কখনো ভেবেছেন যে একই গ্রামে চারজন মানুষ কেন এমন থাকে যাদের পথ কখনো মেলে না, কিন্তু তাদের তাকদীর একদিন একই দরজায় কড়া নাড়ে? এক স্ত্রী যে নেক কিন্তু একা, দ্বিতীয় যে জীব দিয়ে জালেম কিন্তু দিল থেকে খালি, এক লাকাড়হারা যে চুপ থেকে সব সহ্য করে, আর এক চরোয়াহা যে নিজের সত্যের মধ্যেই জড়িয়ে থাকে। কখনো জেনেছেন যে জুলম করা আর জুলম সহ্য করা দুজনের গল্প একই দরজায় শেষ হতে পারে? আজকের দাস্তানে মহব্বত আছে, কিন্তু বেরহম ওয়াক্তও আছে, সাবার আছে কিন্তু সওয়ালও আছে, আর এমন এক মোড় যা দিল দহলা দেবে। যদি আপনি কখনো রিশতেগুলো ভাঙতে দেখে থাকেন বা দিলকে চুপচাপ কাঁদতে পেয়ে থাকেন, তাহলে এই গল্প আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যদি দিল ছুঁয়ে যায় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে এমনই সত্যি দাস্তান প্রতিদিন আপনার দিল দিয়ে গুজরে যায়। গ্রামের কিনারে দুটো ঘর ছিল, একটা ছোট মাটি দিয়ে লেপা, যেখানে প্রতি সন্ধ্যায় চারদিক থেকে ছাগলের ঘণ্টির আওয়াজ আসত, আর দ্বিতীয়টা একটু বড় কিন্তু ভিতর থেকে শোনা, যেখানে প্রতিদিন চিৎকার চাপা হতো, দরজা জোরে বন্ধ করা হতো, আর এক মহিলার জিভ তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ চলত। প্রথম ঘরে থাকত সেলিমা, এক সিধাসাদা মহিলা, যে বিয়ের পর থেকেই নিজেকে আল্লাহর হাওয়ালে করে দিয়েছিল। তার শহর ছিল ইউসুফ, এক চরোয়াহা, যার কামাই কম ছিল কিন্তু নিয়াত সাফ ছিল। প্রতি সকালে সে ছাগল নিয়ে বেরিয়ে যেত আর সন্ধে থকাহারা ফিরত। তখন সেলিমা তার ইন্তজার করত, কখনো গুনগুন করে রুটি সেঁকত, কখনো সেরহানে বসে তার থকানকে নিজের মুস্কান দিয়ে ধুয়ে দিত। কিন্তু দ্বিতীয় ঘরের গল্প আলাদা ছিল। সেখানে থাকত নাজমা, রূপবতী কিন্তু তীক্ষ্ণ আর নিজের মধ্যে হারিয়ে যাওয়া। তার সোহার ছিল আজহার, এক সিধা সাদা লাকাড়হারা, যে জঙ্গল থেকে ফিরত তখন বিবির তানে তার ইন্তজার করত। তুই মর্দ না বোঝ। নাজমা প্রতিদিন তাকে নিচা দেখাত, তার আনা টাকার মজা কুড়াত আর নিজের মায়ের দৌলতের ঘমণ্ড করত। আজহার চুপ থাকত, কখনো কিছু বলত না, শুধু থকা কাঁধ থেকে লাকড়ির গাঁঠুরি নামিয়ে রাখত আর চুপচাপ পানি খেয়ে ছাদের দিকে তাকিয়ে থাকত, যেন সেখানে কোথাও রাহাত লুকিয়ে আছে। একদিন যখন গ্রামে পানির বড় তঙ্গি এলো আর লোকেরা পরেশান হয়ে উঠল, তখন ইউসুফ নিজের ছাগল ব্যাটার সিদ্ধান্ত নিল, যাতে গ্রামের কুয়ার মেরামত হতে পারে। সালিমা এক পলও থামাল না, উল্টো নিজের একমাত্র চাঁদির কড়া বের করে বলল, এটাও লাগিয়ে দাও, নেক কাজে দেরি করা উচিত না। ওদিকে আজহার যখন লাকড়ি বেচে ফিরল, তখন বস্তায় একটু চাল আর ডাল ছিল। নাজমা ছিনিয়ে নিল আর বলল, বাস এতটুকু? তোমার মতো অকাতওয়ালার তো বিয়ে করাই উচিত ছিল না। আজহার কিছু বলল না, কিন্তু তার চোখে পানি নয়, ধোঁয়া ছিল, থাকা আবার থেকেও বেশি অন্ধকার। পরের দিন হঠাৎ গ্রামে এক পুরনো ফকির এলো, যে মাজারে থাকত। সে চারজনের নাম নিয়ে বলল, যাদের সত্যিই সুকুন চাই তারা আজ সন্ধে গ্রামের পুরনো চট্টানে আসুক, যেখান থেকে সূর্য ডোবা দেখা যায়। লোকেরা হাসল, কিন্তু সেই ফকিরের চোখ এমন ছিল যেন সে কিছু দেখে ফেলেছে যা অন্যদের থেকে লুকানো। আর সেই সন্ধে নাজমাও পৌঁছালো, হয়তো তামাশা দেখতে, সালিমাও পৌঁছালো হয়তো সত্য বোঝার জন্য, ইউসুফও হয়তো সাবারের কোনো জবাব পাওয়ার জন্য, আর আজহারও হয়তো সেই চুপ্পির কোনো মানে জানার জন্য। ওই চারজন প্রথমবার একই জায়গায় বসেছিল, একে অপরকে চিনলেও অচেনা যেন। আর সেই ফকির চুপচাপ একটা কিতাব খুলে বসেছিল, যার ওপর লেখা ছিল, প্রত্যেক ইনসানের গল্পে একটা আয়না থাকে, কিন্তু সবাইকে দেখার হিম্মত থাকে না। সন্ধ্যের সূর্য এখন চট্টানের পেছনে লুকিয়ে গিয়েছিল, আর চারজন যারা এতদিন জিন্দিগির আলাবালাবা দিকে চলেছিল, একই চট্টানে চুপ করে বসেছিল, যেন ওয়াক্ত তাদের সেখানেই থামিয়ে দিয়েছে। হাওয়ায় অদ্ভুত ঠান্ডা ছিল, কিন্তু সেই ঠান্ডার নিচে একটা বেচেইনিও ছিল, যা সবার চেহারায় স্পষ্ট ঝলকাচ্ছিল। ফকির এখনও কিতাব খুলে বসেছিল, তার আঙুলগুলো পাতায় এমন চলছিল যেন কোনো অন্ধ নিজের রাস্তা ছুঁয়ে চিনতে পারে। কেউ কিছু জিজ্ঞাসা করল না। নাজমার চোখে সওয়াল ছিল, কিন্তু জিভ এখনও বন্ধ। সালিমা প্রথমবার নিজের দুপট্টার কোণ টেনে ধরল, যেন কিছু শোনার আগে নিজেকে থামাতে চায়। ইউসুফের চেহারায় সেই সাদগি ছিল, কিন্তু তার চোখ এখন নিজের থেকে সওয়াল করছিল। আজহার দূরে তাকিয়েও কাছের প্রত্যেক আওয়াজ শুনছিল, তার ভিতর বছরের পর বছরের চুপ্পি যেন এখন ফেটে পড়ার জন্য তৈরি। ফকির ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কে আগে বলবে যে সে কেন এসেছে? কোনো জবাব এলো না। তারপর সে কিতাব থেকে একটা কাগজ বের করল, 4টে নাম লেখা ছিল, কিন্তু নামের সাথে তাদের কমজোরিও ছিল। নাজমার নাম ছিল, আর সামনে লেখা ছিল, জিভের তলোয়ার দিয়ে সবচেয়ে বেশি নিজেকেই কাটে। আজহারের নাম ছিল, যে সব কিছু সহ্য করেছে কিন্তু কখনো নিজেকে বোঝেনি। সালিমার সামনে লেখা ছিল, যার দোয়ায় সবার জন্যে রহমত ছিল কিন্তু নিজের জন্যে তানহাই। আর ইউসুফের নামের সাথে ছিল, যে সত্যকে ওরা কখনো সওয়াল করা শেখেনি,
ফকির কাগজটা হাওয়ায় ছেড়ে দিল আর 4 জন চমকে উঠল। কেউ কিছু বলছিল না, কিন্তু দিলে হালচাল ছিল। হঠাৎ দূর থেকে বাচ্চাদের হাসির আওয়াজ শোনা গেল। গ্রামের কিছু বাচ্চা পাহাড়ে খেলতে খেলতে ওদিকে আসছিল। তাদের মধ্যে একটা মেয়ে দৌড়ে চট্টানে বসা লোকদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আম্মি, দেখো, এই বাবা তো আমার খোয়াবে এসেছিল। সবাই সেই বাচ্চার দিকে তাকালো, কিন্তু বাচ্চার আম্মি যে দূরে দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, বরং সেই গ্রামের খালা, যে প্রায়ই বলতো, স্বপ্ন কখনো কখনো আল্লাহর পয়গাম হয়। বাচ্চাটি দৌড়ে ফকিরের কাছে পৌঁছে তার হাতের কিতাব ছুঁয়ে দিল। তখনই কিতাব নিজে নিজে বন্ধ হয়ে গেল। ফকির শুধু একবার মুস্কুরিয়ে বলল, এখন ওয়াক্ত নিজের হিস্সার কথা শোনার। সে প্রথম নজর নাজমার ওপর রাখল। কেন আজ চুপ? নাজমা যে এতদিন সবচেয়ে উঁচু আওয়াজে কথা বলতো, প্রথমবার তার চোখ থেকে আঁসু পড়ল। আমি জানি না আমাকে কি বলতে হবে, কিন্তু এতটুকু জানি যে প্রতিদিন যে তানে দিই সেগুলো আসলে আমার ভিতরের নফরত, নিজের থেকে। তারপর সে আজহারের দিকে তাকালো। যাকে আমি মর্দ ভাবিনি, সে আসলে আমার চেয়ে বড় ইনসান বেরিয়েছে। তার খামোশি আমার সবচেয়ে বড় হার। আজহারের চোখে কোনো শিকোয়া ছিল না, শুধু থকা মহব্বত ছিল। সালিমা মাথা নিচু করল আর প্রথমবার বলল, আমি কখনো শিকায়েত করিনি, কিন্তু কখনো নিজেকে এটা জিজ্ঞাসা করিনি যে আমি কি শুধু সাবারি করেছি নাকি নিজেকে হারিয়ে ফেলেছি। ইউসুফ তার দিকে তাকালো। আমি তোমাকে সব কিছু দিয়েছি, কিন্তু এটা জিজ্ঞাসা করিনি যে তুমি কি চাও। হয়তো আমি শুধু ভালো আদমি বনে থেকেছি, ভালো হামসাফার নই। ফকির উঠে দাঁড়ালো। প্রত্যেক রিষ্টে একটা মকাম আসে, যখন লোকেরা সত্য শোনে না, মহসুস করে। তোমরা সবাই সেই মকামে আছো। তারপর সে চট্টান থেকে নিচে নেমে গেল, যেন তার হাজিরি একটা ইমতেহান ছিল যা এখন শেষ হয়ে গেছে। 4 জন সেখানেই বসে রইল, আর আসমানে একটা তারা টুটল, যেন কোনো পুরনো গুনাহ আল্লাহর কাছে মাফি চেয়েছে। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু চট্টানে বসা 4টা জিন্দেগি সেখানেই থমকে ছিল, যেন ওয়াক্ত তাদের ধরে রেখেছে, আর প্রত্যেক সওয়াল এখন জবাব মাংছে। আসমান তারায় ভরে গিয়েছিল। হাওয়ায় সেই ঠান্ডা ছিল যা শুধু এহসাসের খামোশিকে জাগাতে পারে। নাজমার ঠোঁট এখনও কাঁপছিল, কিন্তু আওয়াজে প্রথমবার একটা নরমি ছিল, যা হয়তো ভাঙার পর আসে। সে আজহারের কাছে গেল, কাছে বসল আর ফুসফুস করে বলল, আমি জানি না আমাকে মাফি চাইতে হবে নাকি নিজেকে মাফ করতে হবে, কিন্তু আমি এখনও তোমার বিবি, আর হয়তো প্রথমবার এই কথা আমার জন্য মায়নে রাখছে। আজহার ধীরে তার দিকে তাকালো। তার চোখে যে থাকান ছিল তাতে এখন একটু রাহাতও এসেছে, যেন কোনো ভারী বোঝা পিঠ থেকে নয়, দিল থেকে নামছে। ইউসুফ চুপ্পি ভাঙল। আমরা তো ভেবেছিলাম যে নেক বিবি পাওয়াই যথেষ্ট, কিন্তু সালিমা, হয়তো আমি এটা ভুলে গিয়েছিলাম যে রিশতে খামোশ মহব্বতের সাথে সাথে শোনাও জরুরি হয়। সালিমার চোখ ভরে এলো। সে নিজের মাথা ইউসুফের কাঁধে রাখল, প্রথমবার। এভাবে খোলা আসমানের নিচে যেন সেই ছায়ার এখন কোনো ছাদের দরকার নেই। হঠাৎ দূর থেকে মাশালের আলো দেখা গেল। গ্রামের কিছু লোক, খালা আর কিছু নজওয়ান সেই চট্টানের দিকে আসতে দেখা গেল। সবাই হায়রান যে 4 জন সেখানে একসাথে কি করছে। খালা এসেই জিজ্ঞাসা করল, বেটা, এখানে কি হচ্ছে? নাজমা চুপচাপ জবাব দিল, আম্মি, কিছু না, শুধু আমরা সবাই প্রথমবার একে অপরকে শুনেছি, আর হয়তো নিজেকেও। গ্রামবাসীদের তো কিছু বোঝা গেল না, কিন্তু খালা দূর আসমানের দিকে তাকিয়ে বলল, কখনো কখনো আল্লাহ লোকেদের নিজের সাথে মেলাতে তাদের একে অপরের সাথে ঠোকর খাওয়ায়। হঠাৎ একটা ছোট মেয়ে, সেই যে ফকিরকে দেখেছিল, সামনে এলো আর সালিমার হাত ধরে বলল, আপনার চোখ কাঁদছে, কিন্তু চেহারা মুস্কুরাচ্ছে, এটা কেন? সালিমা তার হাতের তালু নিজের ঠোঁটে ছুঁয়ে বলল, কারণ আজ আমার আঁসু শুধু দুঃখের নয়, এতে সুকুনও আছে। গ্রামবাসীদের মধ্যে ধীরে ধীরে কানা ফুসফুস শুরু হলো। নাজমা কি বদলে গেছে? আজহারের চোখ আজ ভারী নয়, হালকা লাগছে। ইউসুফ কি কখনো এভাবে সালিমাকে দেখেছে? কিন্তু সত্যি এটা যে 4 জন কোনো নাটক করেনি, তারা নিজেদের সাথে মিলে সব কিছু পেয়েছে। মাশালের আলো এখন নিভতে শুরু করল। গ্রামবাসীরা ফিরতে লাগল, আর ওই 4 জন আবার একা হয়ে গেল। সেই রাতে চট্টানে আর কেউ এলো না, কিন্তু 4টা জিন্দেগির গল্প সেখানেই বসে রইল, একটা নতুন শুরুর উম্মিদ নিয়ে। আজহার আহিস্তে বলল, আমি কাল থেকে আবার জঙ্গলে যাব, কিন্তু এবার শুধু লাকড়ি নয়, হয়তো নিজের ইজ্জাতও সাথে নিয়ে আসব। নাজমা মুস্কুরিয়ে বলল, আর আমি প্রথমবার সেই রুটিতে নিজের নুন মিশিয়ে খাওয়াবো, যাতে এতদিন শুধু করবাহাট ছিল।
ইউসুফ হাত ছুড়িয়ে বলল, আমি আজমাতে চাই যে ছাগলের চেয়ে আমার বিবির খুশির পরোয়া করা কি সওয়াব? আর সালিমার দুপাট্টা ঠিক করে বলল, আমি এখনও সেই সালিমা, কিন্তু এখন আমি শুধু সাবার করব না, এখন মাহাব্বতের সাথে সাবালও করব। আসমান এখন সাফ ছিল, যেন সেই রাতে কোনো মেঘকেও থামার ইজাজত ছিল না। চট্টানের ফাটল থেকে বের হওয়া হাওয়া এখন গরম নয়, নরম ছিল, যেন ওই চারজন এখন সেই দুনিয়া থেকে বের হওয়ার জন্য তৈরি, যেখানে সব বলেও কেউ কিছু বোঝে না। সকালের প্রথম কিরণ যখন চট্টানের তলা থেকে ধাক্কা খেয়ে উপরে উঠল, তখন ওই চারজন আর সেখানে ছিল না, কিন্তু হাওয়া এখনও সেরকম থমকে ছিল, যেন তাদের গল্প নিয়ে চলে গেছে। গ্রামের গলিগুলো সবসময়ের মতো জেগে উঠেছিল। বাচ্চারা খালি পায়ে খেলছে, মহিলারা আঙিনায় ঝাড়ু দিচ্ছে, মরদরা নিজ নিজ কাজের দিকে যাচ্ছে। কিন্তু আজ কিছু বদলা বদলা লাগছিল। আজহার প্রথমবার জঙ্গলের জন্য যাওয়ার সময় নজমাকে সালাম করেছিল, আর নজমা জবাবে চায়ের পেয়ালাকার গাঁটকির কাছে রেখেছিল, কিছু না বলে, কোনো তান না দিয়ে। এই সেই নজমা যে কাল পর্যন্ত জিভ দিয়ে আগুন বর্ষণ করত, আর আজ চুপচাপ চায়ে মহব্বত গুলছে। ওদিকে সালিমা যখন দেখল ইউসুফ হাতে পানির ঘড়া নিয়ে কুয়ার মেরামতে সাহায্য করছে, তখন তার চেহারায় এমন মুস্কান এলো যেন কোনো ফুল নিজেই বিনা মৌসুমে ফুটে উঠেছে। কিন্তু গ্রামের জিভ এখনও পিছিয়ে যায়নি। নজমার কি হয়েছে? সালিমা এখন আরাত নয়, আজহারের চোখে এখন চুপ্পি নয়, গুরুর। ইউসুফের মতো লোকদের তো দুনিয়া বোঝেই না। এই চারজনকে এখন প্রতিদিন সেই সওয়াল ঘিরে থাকত, কিন্তু এখন তাদের কাছে প্রথমবার কিছু ছিল, নিজস্ব সুকুন। কিন্তু এই সুকুন বেশি দিন টিকল না। দুপুরে চৌধুরী ডাক পাঠালো, চারজনকে পঞ্চায়েতে হাজির হতে হবে, হুকুম ছিল। কারণ গ্রামের বাচ্চাদের অদ্ভুত কথা শেখানো হচ্ছে, কাজ ছেড়ে এদের কথা বলতে লাগছে, মহিলারা সওয়াল করতে শুরু করেছে, মরদরা চুপ থাকতে শুরু করেছে। এটা সেই বদল ছিল যা গ্রামের মারদানগিকে চুপ ছিল, যেখানে সওয়াল করা গুনাহ ছিল আর খামোশি মাজদুরি। পঞ্চায়েতে ভিড় জমল। চৌধুরী তীক্ষ্ণ সুরে জিজ্ঞাসা করল, তোমরা কারা যে গ্রামের উসুল হেলিয়ে দিচ্ছ? ইউসুফ প্রথমবার চোখ তুলল। আমরা তো সেই যারা আগেও ছিলাম, ফার্ক শুধু এটুকু যে এখন আমরা বলা শুরু করেছি। আজহার সামনে এগিয়ে বলল, আগেও লাকড়ি আনতাম, কিন্তু এখন তাতে খুদ্দারিও আনি। সালিমা সাদা সুরে বলল, মহিলাকে যতক্ষণ চুপ থাকতে আসে ততক্ষণ সে ভালো থাকে, কিন্তু যখন সে সওয়াল করতে শুরু করে তখন সে খারাপ হয়ে যায়। এটাই তো এই গ্রামের মর্জি। নাজমা সবার দিকে তাকালো, তারপর বলল, যদি আমার জিভ এখন নরম হয়ে গেছে, তাহলে এর মানে এটা নয় যে আমি হেরে গেছি, এর মানে আমি জিতার কারণ বদলে ফেলেছি। পঞ্চায়েত চুপ হয়ে গেল, যেন শত শত বছরের পুরনো পাথর প্রথমবার ঘামছে। কিন্তু প্রত্যেক বদলের একটা কিমত থাকে, আর তাদের কিমত এটা হলো যে এখন তাদের গ্রামের কোনো সামাজিক ফয়সালায় হিস্সা নেওয়ার ইজাজত থাকবে না। চৌধুরী ঠান্ডা আওয়াজে বলল, তোমরা চারজন এখন শুধু নিজের ঘর পর্যন্ত সীমিত থাকবে, না পঞ্চায়েতে বলতে পারবে, না স্কুলে, না মসজিদে। কিছু লোক খুশি হলো, কিছু চুপ রইল, কিন্তু ওই চারজন মুস্কুরিয়ে দিল, যেন তারা কোনো লড়াই হেরে কোনো জং জিতেছে। সেই রাতে চাঁদ খুব কাছে ছিল, যেন আসমানও ঝুঁকে ওই চারজনের কপাল চুমু খেতে চায়। সালিমা সেই রাতে প্রথমবার কুরআনের আয়াত পড়ে ইউসুফের দিকে তাকালো, আর ইউসুফ বিনা বলে তার হাত ধরে নিল। নাজমা যখন আজহারের থকা হাতে তেল মাখাতে মাখাতে জিজ্ঞাসা করল, দর্দ কমেছে? তখন আজহারের চোখ ভরে এলো। তুই যে বদলে গেছিস, দর্দ তো সেখানেই খতম হয়ে গেছে। গ্রামের গলিগুলো এখনও সেই ছিল, কিন্তু ওই চারজনের রুহ এখন পুরনো ছিল না। এখন তারা সব দেখে ফেলেছে। এখন তারা কারো কথায় নয়, নিজের ভিতরের আওয়াজে চলতে শুরু করেছে। গ্রামের সকাল যত তাড়াতাড়ি হতে লাগল, তত তাদের চারপাশে একটা অদৃশ্য ঘেরা টানা হতে লাগল। যে লোকেরা কাল পর্যন্ত সালাম করত, এখন নজর ফিরিয়ে নিতে লাগল। মসজিদের দরজায় বসা বুজুর্গরা যখন ইউসুফকে আসতে দেখল, তখন একটু খিসকে গেল, যেন সেই হাওয়া যাকে মহসুস তো করা যায়, কিন্তু জায়গা দেওয়া যায় না। আজহার যখন লাকড়ির গাঁঠরি নিয়ে চড়াহায় দাঁড়ালো, তখন পুরনো খরিদ্দাররা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সালিমা যখন বাজার থেকে সবজি নিতে গেল, তখন দোকানদার রুখাই সুরে জিজ্ঞাসা করল, কতটা নেবে বিবি? নজর না তুলে। আর নাজমা, যে কখনো নিজের আওয়াজে বাজার হিলিয়ে দিত, এখন চোখ নিচু করে মাথা নিচু করে চলতে লাগল। কিন্তু এই নিচু হওয়ায় ঘমণ্ড ছিল না, একটা নতুন তেহজিব ছিল।
চৌধুরীর ফরমান এখন গ্রামের ফেজায় ছড়িয়ে গিয়েছিল। এই চারজনের সাথে মেলামেশা করলে পঞ্চায়েতের নজরে গুনাহগার মানা যাবে। কিন্তু ওই চারজন এখন এই তানহাই থেকে ডরত না, কারণ এখন তাদের অন্যের দরকার ছিল না, শুধু একে অপরের বোঝা যথেষ্ট ছিল। একদিন যখন সালিমা আর নাজমা দুজনেই গ্রামের নদীতে পানি ভরতে গেল, যেখানে কখনো মহিলারা গল্প করত, সেখানে এখন সন্নাটা ছিল। দুজনে নিজ নিজ বালতি ভরতে কিছু বলল না, কিন্তু তারপর হঠাৎ নাজমা টুটা আওয়াজে বলল, সালিমা, আমার মনে হয় আমি নিজের বিগত বছরগুলোর জন্য নিজেকে নফরত করতে শুরু করেছি। সালিমা বালতি মাটিতে রাখল, তার দিকে তাকালো আর বলল, নফরত থেকে কিছু বদলাবে না বোন, শুধু কবুল করে নাও যে সেই সময় তুই অন্ধকারে ছিলি, এখন তুই রশনিতে আছিস, আর এটাই সবচেয়ে বড় তওবা। নাজমার চোখ থেকে আঁসু বেরিয়ে এলো, কিন্তু সেই আঁসুতে এখন শরম নয়, রাহাত ছিল। সেই সন্ধ্যায় ইউসুফ আর আজহার পুরনো পিপলের নিচে বসেছিল, সেই জায়গা যেখানে তারা বাল্যকালে গুল্লি ডান্ডা খেলত। ইউসুফ বলল, আমার তো মনে হতো তুই কখনো জবাব দেবি না আজহার, তুই সব সময় সহ্য করবি। আজহার একটা লাকড়ির ডাল ভাঙল আর বলল, আমি বলা তখন শিখেছি যখন আমার বিবি প্রথমবার আমার থকান পুড়েছে, আর তুই তখন যখন তোর বিবির খামোশি তোকে সওয়াল করতে লাগল। দুজনেই হেসে দিল, কিন্তু এই হাসি কোনো মাজাকের নয়, বোঝার ছিল। সেই রাতে গ্রামে ঝড় এলো, গাছ ভাঙল, ছাউনি উড়ে গেল, আর সবচেয়ে বড় নোকসান চৌধুরীর আঙিনায় হলো। তার নলকুয়া পড়ে গেল, জানোয়ার খুলে গেল, আর নৌকর সব পালিয়ে গেল। আর যখন মদদের গুহার উঠল, তখন সেই চারজন, ইউসুফ, সালিমা, আজহার আর নাজমা, সবার আগে সেখানে পৌঁছল। ইউসুফ জানোয়ার ধরল, আজহার পড়ে যাওয়া ছাদের নিচ থেকে বাচ্চাদের বের করল, সালিমা চৌধুরীর বেহোশ বিবির দেখাশোনা করল, আর নাজমা ভেজা কাপড় দিয়ে পানি পরিষ্কার করল। চৌধুরী যখন হোশে ফিরে এসব দেখল, তখন তার চোখ ভরে এলো। সেই আদমি যে কাল পর্যন্ত এদের পঞ্চায়েত থেকে বের করে দিয়েছিল, আজ তাদের সামনে দাঁড়িয়ে আছে, একদম চুপ, একদম শর্মিন্দা। কিন্তু নাজমা কিছু বলল না, শুধু পানির গ্লাস তার দিকে এগিয়ে দিল আর ধীরে বলল, আমরা সেই নই যা তুমি ভেবেছিলে, কিন্তু হয়তো এখন তুমি সেই হয়ে যাও যা আমরা বোঝাতে পারি। সেই রাতে প্রথমবার গ্রামের লোকেরা আবার কথা বলতে লাগল। এরা কি সত্যিই খারাপ ছিল, নাকি আমরাই অন্ধ ছিলাম? গ্রামের হাওয়ায় এখন একটা নতুন গন্ধ ছিল, না ঘমণ্ডের, না ডরের, শুধু ইনসানিয়তের, যা প্রথমবার চারজনের মাধ্যমে ফিরে আসছিল। সেই ঝড়ের পর গ্রাম যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। না চৌধুরীর জীব আগের মতো তীক্ষ্ণ ছিল, না গ্রামবাসীদের চোখে সেই গুরুর। কিন্তু সবচেয়ে বেশি হায়রত তখন হল যখন পরের সকালে চৌধুরী পঞ্চায়েত ডাকল, কিন্তু এবার চিৎকার করার বা হুকুম চালানোর জন্য নয়, শোনার জন্য। চৌধুরীর চেহারায় এখন অকর নয়, বরং একটা থকা ইনসান বসেছিল, যে হয়তো প্রথমবার অন্যদের থেকে কিছু শিখতে চায়। গ্রামের লোকেরা জড়ো হলো, সবার নজর ওই চারজনের ওপর, যারা সবচেয়ে পেছনের সারিতে চুপ করে দাঁড়িয়েছিল। চৌধুরী ধীর আওয়াজে বলল, আজ আমি পঞ্চায়েতের মুখিয়া নই, একটা গলত আদমি, যে নিজের চোখ দিয়ে অন্ধ আর নিজের হক থেকে বেখবর ছিলাম। তারপর সে চারজনের দিকে তাকালো। আমি তোমাদের সেই মোড়ে একা ছেড়ে দিয়েছিলাম যেখানে কোনো উম্মিদ ছিল না, কিন্তু তোমরা নফরতকে মহব্বতে বদলে দিয়েছ, আর তাকরীরকে তামিজে। পঞ্চায়েতে সন্নাটা ছিল, কিন্তু দিলে যেন কোনো দরজা খুলছে। সালিমা দাঁড়িয়ে বলল, আমরা কোনো এহসান করিনি, আমরা সেই করেছি যা প্রত্যেক ইনসানের করা উচিত, খামোশ থাকা যখন জরুরি, আর বলা যখন ইনসাফ মাগে। ইউসুফ তার কথা এগিয়ে বলল, আমরা মহব্বতকে হাতিয়ার নয়, দাওয়া ভেবেছি, আর যখন দাওয়া আসর করে তখন জখম চুপচাপ ভরে যায়। নাজমার চোখে এখন সেই চমক ছিল যা কখনো তার জিভে ছিল, কিন্তু এবার তাতে নরমি ছিল, বোঝা ছিল। সে বলল, আমি কখনো কারো শোনা শিখিনি, কিন্তু যখন আমি নিজের ভিতরের আওয়াজ শুনলাম, তখন পেলাম যে সবচেয়ে তীক্ষ্ণ চিৎকারও সন্নাটার চেয়ে কমজোর হয় যদি তাতে ইনসানিয়ত না থাকে। আজহার শেষে একটা কথা যোগ করল, আমরা সবাই শুধু এটা চাই যে এখন আর কাউকে সেই তানহাই মাহসুস না হোক যা আমরা বছরের পর বছর জিয়েছি। হঠাৎ ভিড়ে বসা এক বুজুর্গ উঠল, যে কখনো চৌধুরীর খাস লোকদের মধ্যে ছিল, আর বলল, আমি আজ পর্যন্ত প্রত্যেক পঞ্চায়েতে ইনসাফ হতে দেখেছি, কিন্তু আজ প্রথমবার ইনসানিয়ত দেখলাম। তারপর সে চারজনের দিকে ফিরল। তোমরা চারজন এই গ্রামকে যা দিয়েছ তা আমাদের সবার উমরের চেয়ে বড় একটা মিসাল। তালি বাজল না, কারণ এটা কোনো তামাশা ছিল না, কিন্তু প্রত্যেক চোখ ভিজে গিয়েছিল, আর প্রত্যেক নজর এখন ওই চারজনের দিকে ইজ্জতের সাথে উঠছিল। সেই সন্ধ্যায় গ্রামের দেওয়ালে কিছু নতুন লেখা হলো। এখন প্রতি হফতার পঞ্চায়েতে প্রত্যেক মহিলারও একটা আওয়াজ থাকবে। এই কথা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর সবচেয়ে প্রথম যে এলো সে সেই ছোট মেয়ে যে প্রথমবার ফকিরকে দেখেছিল।
সে নাজমার হাত ধরে বলল, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই, কিন্তু গুস্সেওয়ালি নয়, বোঝদারওয়ালি। নাজমা তাকে সিনে জড়িয়ে ধরল, যেন নিজের পুরনো ওয়াক্তকে মাফ করে দিয়েছে। গ্রাম এখন নতুন হয়ে গিয়েছিল। দেওয়াল এখন দুশ্মন নয়, আর সেই চট্টান যেখান থেকে এই সফর শুরু হয়েছিল এখন গ্রামের নতুন নাম হয়ে গিয়েছিল 4 দরখতের ছায়া। কারণ এই 4 জন, এক নেক বিবি, এক বদলে যাওয়া বিবি, এক লাকড়হারা আর এক চরোয়াহা, এখন শুধু লোক ছিল না, রোশনি হয়ে গিয়েছিল, যা প্রত্যেক অন্ধকারকে চুপচাপ মিটিয়ে দিচ্ছিল। অনেক মাস পার হয়ে গিয়েছিল। গ্রাম এখনও সেই ছিল, কিন্তু দিলের নকশা বদলে গিয়েছিল। যে চট্টান থেকে একদিন সবকিছু শুরু হয়েছিল, সেখানে এখন একটা ছোট চৌপাল বানানো হয়েছিল, যার 4 কোণে 4টে গাছ লাগানো হয়েছিল, একটা আমরুর, একটা নিমের, একটা আমের আর একটা পিপলের। প্রত্যেক গাছ ওই 4 চরিত্রের পাহচান হয়ে গিয়েছিল, তাদের সাদগি, তাদের সবর, তাদের বদল আর তাদের ইনসাফের প্রতীক। এখন প্রতি শুক্রবার সেখানে গ্রামের লোকেরা জড়ো হতো না পঞ্চায়েতের ডরে, বরং নিজের সোচকে বোঝার জন্য। সালিমা এখন সেখানে মহিলাদের কোরআনের তর্জমা শেখাত, কিন্তু সে শব্দের চেয়ে বেশি জিন্দিগি জিনার সালিকা শেখাত। খোদা থেকে শিকায়েত নয়, খোদার সাথে রিশতা বানাও। সে প্রায়ই বলতো, ইউসুফ এখন নিজের জানোয়ারের সাথে গ্রামের বাচ্চাদের চরোয়াহা বানানো নয়, ইনসান বানানো শেখায়। ছাগল সামলানো সহজ বেটা, নিজের গুস্সাকে সামলানো মুশকিল। সে মুস্কুরিয়ে বলতো। আজহার এখন শুধু লাকড়ি বেচত না, গ্রামের পুরনো মর্দদের রোজ সয়েন পিপলের নিচে বসিয়ে হাসিয়ে হাসিয়ে ধীরে ধীরে তাদের কঠোরতা থেকে আজাদ করত। আমাদের শেখানো হয়েছিল, মার্দ মার্দ কাঁদে না, আর আমি সব সহ্য করে শিখেছি, মার্দ সেই যে অন্যের আঁসু মোছে, কিন্তু নিজের লোকায় না। আর নাজমা এখন গ্রামের সবচেয়ে তীক্ষ্ণ জীব ছিল না, বরং সবচেয়ে গভীর বোঝা রাখা মহিলা হয়ে গিয়েছিল, যে এখন জোয়ান মেয়েদের শুধু এটা শেখাতো না যে সুন্দর কিভাবে দেখতে হয়, বরং এটা শেখাতো যে সুন্দর কিভাবে ভাবা হয়। একদিন শহর থেকে কিছু লোক এলো, সাংবাদিক, সমাজকর্মী আর কিছু নতুন সোচওয়ালা নৌজওয়ান। তারা চৌপালের এক সভায় বসে জিজ্ঞাসা করল, তোমরা সবাই এটা কিভাবে করে দেখালে? এ তো কিতাবে পড়ার কথা ছিল, হাকিকাতে কেউ বদলায় না। সালিমা মাথা তুলে জবাব দিল, কিতাব সেই নয় যা হাতে থাকে, কিতাব সেই হয় যা জিন্দগি প্রতিদিন লেখে, আর যখন সেই কিতাব পড়তে শুরু করো তখন জিন্দগি বদলাতে শুরু করে। ইউসুফ মুস্কুরিয়ে যোগ করল, আমরা নিজেদের রেস্টের গলতিকে জমিনে পুঁতে রাখিনি, পানি দিয়ে সিঞ্চন করেছি আর একটা নতুন শুরুর ফসল উৎপাদন করেছি। শেষে নাজমা দাঁড়ালো, তার আওয়াজ এখন শান্ত ছিল, কিন্তু আসর গভীর। সে বলল, যে জীব দিয়ে কখনো আমি জোহর বুনতাম, আজ সেই থেকে মাফি আর মহব্বত বেরোয়। বদল মুশকিল, হ্যাঁ খুব মুশকিল, কিন্তু নামুমকিন নয়, আমি তার গাবাহ। তালি বাজল, কিন্তু সেই তালি কোনো নাটকের জন্য নয়, একটা সফরের জন্য ছিল, একটা এমন দাস্তান যা গ্রামের প্রত্যেক দিলে ইবাদত হয়ে গিয়েছিল। প্রিয় দোস্তরা, এই পুরো গল্প আমাদের এটা শিখিয়েছে যে বদলের শুরু প্রায়ই তানহাই থেকে হয়, কিন্তু তার আসর পুরো সমাজ পর্যন্ত পৌঁছায়। এক নেক বিবির সবর, এক বদলে যাওয়া বিবির হাউসলা, এক লাকড়হারার খামোশি আর এক চরোয়াহার সত্য, এই 4টে যখন মেলে তখন সরা সোচও ফুটতে শুরু করে। মহব্বতের চেয়ে বড় কোনো হাতিয়ার নেই, আর বোঝার চেয়ে বড় কোনো জিত নেই। যদি এই গল্প আপনার দিল ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিও অবশ্যই লাইক করবেন, কমেন্টে বলবেন আপনি কোন চরিত্র থেকে সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমনই গল্প প্রতিদিন আপনার দিল পর্যন্ত পৌঁছায়।